আলাইকুম। এসএসসি 2026 এবং 27 সালে যে সকল শিক্ষার্থীবৃন্দ আছো, তোমাদের হচ্ছে পদার্থবিজ্ঞান এর কাজ, ক্ষমতা ও শক্তি এই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা ইতিমধ্যে দেখা যাচ্ছে তোমাদের গতি এবং বল এগুলো সব শেষ করেছো, এবং তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে তোমাদের কি কাজ, ক্ষমতা এবং শক্তি। এই কাজ, ক্ষমতা, শক্তি থেকে তোমাদের প্রতি বছরই তোমাদের প্রশ্ন আসে বোর্ড পরীক্ষায়, তোমাদের এমনকি তোমাদের হচ্ছে নির্বাচনী পরীক্ষা বা তোমাদের মডেল টেস্ট পরীক্ষা সব যে তোমাদের এই প্রশ্নগুলো আসে। এবং তোমরা এই অধ্যায়টা করলে তোমরা এখান থেকে একটা নিশ্চয়ই তোমরা কমন পাবা, এবং এই ভিডিওটা দেখলে তোমরা পুরোপুরি এখান থেকে কাজ, ক্ষমতা, শক্তি সম্পর্কে পুরোপুরি তোমরা এখান থেকে কোন কোন প্রশ্ন আসে এবং কী টাইপের প্রশ্ন আসে তোমরা এখান থেকে জানতে পারবা। তাই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো। প্রথমে আসি যে তোমাদের কাজ বা অর্ক কাকে বলা থেকে। তোমরা অনেকে মনে করো যে কাজ মানে কি, এখানে একটা উদাহরণ, তোমরা অনেকে মনে করো কাজ মানে কি সারাদিন বসে থাকে, মূলত কাজ, কিন্তু পদার্থবিজ্ঞানে কাজ একে বলা হয় না। কাজ কাকে, কাজ হচ্ছে তোমাদের কাজ করার জন্য, মানে মূলত তোমাদের পদার্থবিজ্ঞানে তোমাদের কাজ করার জন্য তোমাদের দুটো জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে তোমাদের কি ওখানে বল থাকতে হবে, আর এক নম্বর তোমাদের ওখানে স্মরণ থাকতে হবে। যদি বল এবং স্মরণ যদি না থাকে সেখানে কোনো ধরনের কাজ হবে না। তাই তোমাদের কি বল এবং তোমাদের স্মরণ এই দুটোর উপর ভিত্তি করে তোমাদের কি কাজ বলা হয়। তাহলে তোমরা তৃতীয় অধ্যায় পড়ে এসেছো, তোমরা তৃতীয় অধ্যায় এই পর্যন্ত পড়ে এসেছো যে তোমাদের হচ্ছে বল কাকে বলে। এখন আমরা কাজ সম্পর্কে যাব, কাজ কাকে বলা থাকে। মূলত কাজে কোনো দিন সংজ্ঞা থাকে ক এবং খ নম্বরের মধ্যে, যে কাজ হচ্ছে যে কোনো বস্তুর উপর এ বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগের করার সময়টুকু যদি বস্তুর বলের দিকে এর স্মরণ ঘটে তখন তাকে বলা হচ্ছে মূলত কাজ। এখন কাজ কি, কাজ হচ্ছে তোমাদের কি, কাজ হলো তোমাদের বল প্রয়োগ করা এবং আরেকটা কি স্মরণ হবে, এই দুইটা। যদি বল প্রয়োগ করো এবং যদি তোমাদের স্মরণ হয় তখন তো সেটাকে বলা হবে তোমাদের কি কাজ। এখন মূলত কাজ যে আমরা প্রকাশ করি কি, মূলত দেখো যে অনেক সময় আমরা যদি অ্যাডভান্স লেভেলে যাই, অ্যাডভান্স লেভেলের কাজ কাকে বলে, মানে অ্যাডভান্স লেভেল যেগুলো থাকে সেই সম্পর্কে কাজ কি। ধরো তোমাদের এইখানে ধরো যে তোমাদের এই একটা কলম, তুমি এই কলমটা সারাদিন এখানে পড়ে থাকে, তোমাদের এখানে কাজ বলা হবে না। কখন কাজ বলা হবে, তুমি যদি এই যে রুলটাকে তুমি যদি এইভাবে যে তুমি এখান থেকে ঠেলে নিয়ে যাও, এ পাশে নিয়ে গেলা, দেখো এই যে তুমি রুলটা কোথায় ছিল, রুলটা প্রথমে এইখানে ছিল, তুমি এখানে কিছুটা পরিমাণ ধাক্কা দিয়ে এই পাশে নিয়ে গেলা। এই যে ধাক্কা দিলে এই ধাক্কাকে বলা হয় ফোর্স, বা যাকে আমরা বলি বল। এবং তোমার রুলটা এইখানে ছিল, এইখান থেকে সামান্যটুকু সরে গেছে, সামান্যটুকু একটু সরে গেছে, এই সামান্যটুকু সরে যাকে বলা হচ্ছে কি তোমাদের হচ্ছে স্মরণ, যাকে বলা হচ্ছে কি আমরা এই স্মরণ এবং বল এই দুটো গুণফলকে বলবো আমরা কাজ। অর্থাৎ আমরা কাজ সমস্যা বলতে পারি হচ্ছে বল এবং স্মরণ, এই দুটো গুণফলকে বলা হচ্ছে আমাদের মূলত কি কাজ। এখন আমি উপরে কি দিছি, উপরে যে তোমরা তীর চিহ্ন দিয়েছি, তোমরা তীর চিহ্ন তো তোমরা আগে সম্পর্কে জানো তীর চিহ্ন কেন দেওয়া হয়। মূলত এই তীর চিহ্ন দেওয়া হয় মূলত যে ভেক্টর বোঝাতে, অর্থাৎ বল তোমরা জানো একটা ভেক্টর রাশি এবং স্মরণ তোমরা একটা ভেক্টর রাশি। এই যে দুইটা ভেক্টর রাশির গুণফল তোমরা কি, দুটো ভেক্টর রাশির গুণফল তোমরা কোন রাশি পাচ্ছ, একটা স্কেলার রাশি পাচ্ছ। এটা কি কাজ হচ্ছে তোমাদের কি, একটা হচ্ছে স্কেলার রাশি। তাই তোমরা জানো অনেক সময় প্রশ্ন থাকে যে নিচে কোনটি স্কেলার রাশি, তোমাদের কাজ থাকতে পারে, তোমাদের বল থাকতে পারে, স্মরণ থাকতে পারে এবং ত্বরণ থাকতে পারে। তা তোমাদের উত্তর কী হবে, উত্তর তোমাদের হচ্ছে কাজ। কাজ তোমাদের একটা কি, কাজ তোমাদের একটা স্কেলার রাশি। তাহলে এখন কাজ সম্পর্কে এই যে সূত্রটা আছে, সূত্রটা অনেক সময় তোমরা দেখবে যে বিভিন্ন, তোমরা যদি বোর্ড প্রশ্ন সলভ করো তখন তোমরা দেখবে যে এভাবে লেখা থাকতে পারে এপেস কস থিটা থাকতে পারে, এপেস কস থিটা থাকতে পারে। এবং এখানে কস থিটা কেন দিল, আবার এখানে এস কেন দিল আমরা একটু জানি। ধরো তুমি একটা বস্তু এখানে দেওয়া আছে, ধরো একটা বস্তু, ধরো যে কোনো একটা বস্তু, ধরো তুমি ধরো একটা যে কোনো মার্বেল দেওয়া আছে, তুমি এই মার্বেলটাকে তুমি কী করলা, এ পরিমাণ একটা ফোর্স প্রয়োগ করলা, ফোর্স মানে বল প্রয়োগ করলা। এখন বল প্রয়োগ করার সময় তোমার একটা জিনিস জানতে হবে যে বল যখন বল তো একটা কী রাশি, একটা ভেক্টর রাশি, তাই তার মানও থাকতে হবে, তার দিকও থাকতে হবে, তুমি কোন দিকে দিবা। এখন তুমি বলটা কোন দিকে, তুমি কি সোজা বরাবর বলটা প্রয়োগ করবা নাকি বেঁকা বরাবর বলটা প্রয়োগ করবা, এটা মূলত তোমাদের জিনিসটা বুঝতে হবে। এখন তুমি যদি বলটা, ধর বস্তুটা এইখানে ছিল, এই অবস্থানে ছিল, বস্তুটা কোথায় চলে গেল, তোমাদের বি অবস্থানে চলে আসলো, এইখানে আসলো, আসলো বস্তুটা। তাহলে এখন দেখো বস্তুটা এইখানে ছিল, বস্তুটা চলে আসলো কোথায়, তোমাদের বি অবস্থানে। এখন বস্তুটা এখান থেকে কি করছে, এখান থেকে বস্তুটা একটা স্মরণ করছে, তোমাদের এখানে একটা নির্দিষ্ট পরিমাণ কি আছে, তোমাদের এখানে একটা নির্দিষ্ট পরিমাণ একটা কি দূরত্ব গেছে, সেই দূরত্বকে আমি প্রকাশ করলাম এক্স দ্বারা প্রকাশ করলাম।
এখন ধরো তোমাদের এই যে বিন্দুটা, তোমাদের দেখো এই যে রেখা বরাবর না, আমরা যদি এইদিকে বল প্রয়োগ করলাম তাহলে এই দিক বরাবর যায়, আনুভূমিক বরাবর, কিন্তু আমরা এই দিক বরাবর চলে গেছে, মানে বস্তুটা যেহেতু বল প্রয়োগ করছে এমনভাবে যে বস্তুটা এই দিক না যে কোন দিকে গেছে, তোমাদের এই দিক বরাবর তোমাদের গেছে। আর আরেকটা জিনিস যে তোমাদের এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ, যে কোন দিকে বলের দিকে এস দূরত্ব অতিক্রম করে, তোমাদের কি হচ্ছে বলের দিকে এস দূরত্ব, বল যেদিকে সেই দিকে এস দূরত্ব পরিমাণ অতিক্রম করতেছে। দেখো এখন তোমাদের এখানে বলের দিকের কথা বলছে, এখন বল কোন দিকে, তুমি বল প্রয়োগ করছো এই দিকে, কিন্তু বস্তুটা সরছে কোন দিকে, এই দিকে বরাবর সরছে, বস্তুর বল প্রয়োগ করছো কোন দিকে, তুমি এই দিক বরাবর বল প্রয়োগ করছো, কিন্তু বস্তুটা সরছে কোন দিকে, তোমার এই দিক বরাবর বস্তুটা সরে গেছে। তাহলে আমি এখন বলছি কি ওরা যে বলের দিকে, মানে বল কোন দিকে, তুমি এই দিক বরাবর যে সরণ তোমাদের কি এস। তাহলে এখন দেখো ওরা বলছে যে বলের দিকে এস দ্রুত অতিক্রম করে, বল এই দিকে প্রয়োগ করছি, বুঝো বল প্রয়োগ করছে এই দিকে, কিন্তু বস্তুটা সরে গেছে কোন দিকে, এই দিক বরাবর। তাহলে এখন তোমার এই বস্তু এই সরণের দিকের সাথে মানে কতটুকু সরছে সে আমরা বাই করবো হচ্ছে থিতা, কোন দিক আমরা থিতা, মানে কতটুকু পরিমাণ সরে গেছে, থিতা পরিমাণে এদিকে সরে গেছে। এখন দেখো তুমি এখান থেকে এটুকু একটা টানলে, দেখো এটা কি একটা লম্ব, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। এই সমকোণী ত্রিভুজের মধ্যে তোমাদের এই যে এক্স অক্ষকে বলা হচ্ছে তোমাদের কি অত্রিভুজ, এবং এই যে তোমাদের এসকে বলা হচ্ছে তোমাদের ভূমি। তাহলে ভূমি এবং অত্রিভুজ থাকলে তোমরা কোন সূত্রের মাধ্যমে তোমরা এস এর মান নির্ণয় করতে পারবা, তোমরা জানো হচ্ছে কস থিটা, কস থিটার সমস্যা কি জানি, যে আমরা জানি হচ্ছে ভূমি ডিভাইড বাই অত্রিভুজ, ভূমি ডিভাইড অত্রিভুজ, ভূমি হচ্ছে তোমাদের কি এস এবং অত্রিভুজ কি, অত্রিভুজ তোমাদের হচ্ছে এক্স। এখন আমরা এখান থেকে কী বাই করতে পারি, এস বাই এস সমস্যা কী বলতে পারি, এক্স গুণ হচ্ছে কস থিটা। তোমরা এখান থেকে খুব সহজতে কী বাই করতে, তোমরা এখানে সহজ কী বাই করতে পারলা, এস এর মান বাই করতে পারবা। আর এই এস এর মানে হচ্ছে তোমাদের কি বলের দিকে বলের দিকে হচ্ছে বলের দিকে হচ্ছে সরণ, বলের দিকে হচ্ছে তোমাদের কি সরণ, এখানে বলা হচ্ছে বলের দিকে তোমাদের সরণ। তাহলে এখন আমরা কি বলতে পারি, যে আমরা বলতে পারি হচ্ছে বড়ের দিকে সরণকে বলা হচ্ছে তোমাদের কি কাজ। এখন আমরা কি ডাব্লিউ সমস্যা বল, এবং যেদিকে গেছে সেই দিকে হচ্ছে তোমাদের সরণ। এখন আমি মান প্রকাশ করতেছি, ভেক্টর প্রকাশ করতেছি না, প্রথমে আমি বলার সময় ভেক্টর প্রকাশ করছি। এখন দেখো এফ এর মান এফই থাকবে, তোমাদের এস এর মান কি, এস হচ্ছে এক্স কস থিটা। এই হচ্ছে তোমাদের মূলত যে কাজের হচ্ছে বেসিক, মানে কাজের হচ্ছে তোমাদের কি বেসিক হচ্ছে তোমাদের সূত্র, এই সূত্রটা তোমাদের জানবা। কিন্তু তোমাদের এসএসসিতে, তোমরা এসএসসিতে এই থিতের মান দেখো, থিতের মান যদি আমরা এসএসসি থিতের মান কি, তোমরা এসএসসিতে যারা পড়ো তার থিতের মান সবসময় কি, থিতের মান সবসময় ধরবো হচ্ছে কত ডিগ্রি, 0 ডিগ্রি ধরে আমরা কাজ করি। তোমাদের এইচএসসি উৎপাদ তখন এখানে এটার মান কি হবে, তোমাদের থিতের মান হচ্ছে কি, তোমাদের থিতের মান হচ্ছে তোমাদের এই 0 থেকে শুরু হবে। কিন্তু তোমাদের এসএসসিতে তোমরা কি, এসএসসিতে তোমরা হচ্ছে থিতের মান সবসময় কি 0 ডিগ্রি থেকে তোমরা শুরু হবে, তাই আমরা 0 ডিগ্রি থেকে শুরু করব। তাহলে cos 0 ডিগ্রি মান কত, cos 0 ডিগ্রি মান হচ্ছে তোমাদের 1, তার জন্য কি বলতে পারি আমরা এফ গুণন এস, এখন আমরা বলতে পারি এফ এস। তাহলে আমরা এই হচ্ছে মূলত সূত্র, যে ডাব্লিউ সমস্যা বলতে পারি তোমাদের কি এফ এস, কিন্তু মূলত বেসিক সূত্র হচ্ছে কি, বেসিক সূত্র হচ্ছে এফ এক্স কস থিটা, কিন্তু আমরা এসএসসিতে জানবো হচ্ছে থিটার মান সবসময় 0 ডিগ্রি থাকে, তার জন্য আমরা কি এফ এস পালাম। এই এফ এস দিয়ে আমরা সব ধরনের আমরা অঙ্ক করবো। মূলত এই ছিল বেসিক, যে বেসিক কীভাবে আসলো সেখান থেকে তোমরা বেসিকটা জানতে হবে, তারপরে তোমরা এখানে জানতে পারবা। এখন এই হচ্ছে মূলত যে তোমাদের হচ্ছে কাজ সমান এফ গুণন এস। এখন এই যে কাজ তোমাদের একটা কি জানো, কাজ তোমাদের একটা কি স্কেলার রাশি, তাই স্কেলার রাশি হওয়ার কারণে তোমাদের এর একটা নির্দিষ্ট পরিমাণ কি মাত্রা থাকবে, এমনকি ভেক্টর রাশি হওয়ার কারণে মাত্রা থাকবে, এবং তারই আমরা কাজের মাত্রা সম্পর্কে জানো। কাজের মাত্রা সমস্যা আমরা কি জানবো, যে বলের মাত্রা এবং স্বর্ণের মাত্রা গুণফল। তোমরা বলের মাত্রা জানো যে এম এল টি পাওয়ার -2, এবং এই দিকে গুণ হচ্ছে কি তোমাদের স্বর্ণের মাত্রা, স্বর্ণের মাত্রা তোমাদের এ জানে কি এস, তার মানে কী হবে এম এল একটা এ একটা কত হবে এল স্কোয়ার -2, তাই বলে তাহলে তোমাদের কাজের মাত্রা কী হবে, কাজের মাত্রা হচ্ছে তোমাদের কি এম এল স্কোয়ার টু পাওয়ার -2, এই হচ্ছে তোমাদের কি কাজের মাত্রা। তাই তোমরা এখানে কাজের মাত্রা। আর একটা জিনিস যে তোমাদের কাজের হচ্ছে একক, মানে একক কি আমাদের এক সমস্যা কি বলতে পারি, যে এফ গুণন এস। এখন দেখো বলের মাত্রা, বলের একক কি, বলের একক নিউটন, স্বর্ণ একক কি, স্বর্ণ একক হচ্ছে মিটার। তাই তোমরা যদি নিউটন মিটার থাকে, এটাও করলে একটা কাজের একক। তোমরা অনেক সময় দেখা যাচ্ছে প্রশ্ন থাকে যে নিচে কোনটি হচ্ছে কাজের একক, তোমরা 1 নম্বর দিয়েছিল তোমাদের এম এম এল ইন্টু এম, তারপর 2 নম্বর দিয়েছিল জুল থাকতে পারে। মানে আরেকটা জিনিস জানতে পারে কাজের একক, আরেকটা হচ্ছে তোমাদের কি জুল, কারণ জুল হচ্ছে কি নিউটন এবং মিটার। অনেক সময় থাকতে পারে 50 জুল কাকে বলে, 50 জুল কাকে বলে।
এরকম প্রশ্ন থাকতে পারে। তোমরা 50 জুল কাকে বলে, এই জিনিসটা কীভাবে বুঝা? 50 জুল কাকে বল হচ্ছে যে তোমাদের দেখো এই বল এবং সরণ, মানে এই এফ এবং এস গুণ তোমাদের কত হতে হবে? তোমাদের সবসময় 50 হতে হবে। এস এবং এস 50 হতে হবে। তুমি যদি নিউটন ধরো, তোমাদের 1 নিউটন ধরো এবং মিটার ধরো 50, তাও দেখো গুণ করে কত আসে? তোমাদের 50 আসতেছে। অথবা তুমি 50 নিউটন ধরলাম, অথবা তুমি 1 মিটার ধরলে, তারপরে তোমার কত হচ্ছে? 50 আসতেছে। তাই তুমি বলতে পারো যে 1 নিউটন বল প্রয়োগ করলে বলের দিকে যে 50 মিটার যদি সরণ ঘটে তাকে বলা হচ্ছে 50 জুল। অথবা 50 নিউটন বল প্রয়োগের ফলে যদি 1 মিটার সরণ ঘটে তখন তাকে বলা হচ্ছে 50 জুল। এইভাবে তুমি প্রকাশ করতে পারবা। তাই তোমরা বুঝতে পারছো হচ্ছে কাজের মাত্রা হচ্ছে তোমাদের কয়টা? নিউটন, মিটার থাকতে পারে, অথবা তোমাদের কি জুলও থাকতে পারে। এই ছিল মূল হচ্ছে কাজ। এখন কাজ সম্পর্কে তোমরা আগে জানো, কাজের ক্ষেত্রে অনেক সময় অঙ্ক থাকতে পারে। আমি মূলত ভিডিওতে বড় হয়ে যাবে তার জন্য এই টপিকও তোমাদের দিলাম। পরবর্তী তোমাদের যে ভিডিও থাকবে সেই ভিডিওতে আমি আরও সহজভাবে তোমাদের খুব মানে আর সামান্যটুকু পড়লে তোমরা দেখা যাচ্ছে কাজ, ক্ষমতা এবং শক্তি তোমার অধ্যায়টা খুব সহজভাবে শেষ করতে পারবা। তো এই ছিল মূলত আমার ভিডিওতে ধরে দেখা যাচ্ছে সকলকে।